রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। কাকরাইলে রয়েছেন আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, এখন কি অবস্থা দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন। ইসরাত, এই মুহূর্তে কিন্তু আসলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ এই মুহূর্তে একেবারেই নেই। পুরোটাই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে বলা চলে এবং এই ঘটনায় যারা আহত হয়েছেন অর্থাৎ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, রাশেদ খান সহ আরও অন্যান্য যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই হাসপাতালে থেকে কিছুক্ষণ পরে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে। মূলত সেই ব্রিফিংয়ে তারা তাদের দলীয় যে অবস্থান সেটি তুলে ধরবেন। দর্শকদের জন্য একটু জানিয়ে রাখি যে সন্ধ্যা ৬টা নাগাদ মূলত এই সংঘর্ষের শুরু হয়। মূলত এখানে গণ অধিকার পরিষদের একটি মিছিল যখন এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে তখন দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের অবস্থা তৈরি হয় এবং পরবর্তীতে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী সেই সংঘর্ষ থামাতে সচেষ্ট হয় এবং তাদেরকে সরিয়ে দেয়। পরবর্তীতে রাত ৮টা নাগাদ কিন্তু আবারও এখানে সেই সংঘর্ষ হয়। তারপরে এখানে সেনাবাহিনী এবং পুলিশ সহ অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা এখানে আসে এবং দুই পক্ষকে কিছুটা সময় বেঁধে দেয় যে এই জায়গাটা ত্যাগ করার জন্য, কিন্তু সেটা না মানার কারণে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর সদস্যরা বেশ চড়াও হন এবং এই যে আহত হওয়ার যে ঘটনা সেটি ঘটে। তো ইসরাত, মূলত এই ছিল এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সবশেষ। টিপু, যেমনটা জানাচ্ছিলেন আপনি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আপনি জানাচ্ছিলেন, পরবর্তী কোনো নির্দেশনা এসেছে কিনা জাপার পক্ষ থেকে? বা না, জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের তিনি কিছুক্ষণ আগেই কিন্তু এই যে অফিস সেটি ত্যাগ করেছেন, এখান থেকে বের হয়ে গিয়েছিলেন। গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি কোনো কথা বলেননি এবং আমি যেমনটি বলছিলাম যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অফিসিয়াল একটি ব্রিফিং আর কিছুক্ষণ পরেই হবে। আমরা মূলত সেইখানেই আসলে তাদের যে অবস্থানটা সেটি জানতে পারবো। এই মুহূর্তে এখানে আসলে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিযুক্ত রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে।